হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। তো নতুন বছর এসে গেছে, তোমাদের নতুন বছরে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার জীবন ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সারা বছর যেন শুভময় হয়ে ওঠে সেটাই আমি কামনা করছি। তো চলো আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে নেব। তো আমরা তো বেগুনকে নানাভাবে রান্না করে খেয়েছি, বেগুন ভাজা খেয়েছি। তো এভাবে তেল ছাড়াও যে বেগুন ভাজা করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তেল দিয়ে বেগুন ভাজা অতিরিক্ত তেল হয়ে যায়, যাতে বাচ্চাদেরকে আমরা দিতে ভয় পাই। তো এইভাবে তেল ছাড়া স্বাস্থ্যকর বেগুন ভাজা যদি করা যায় তাহলে তো বেশ ভালোই হয় এবং বাচ্চারাও বেশ মজা করে খেতে পারে। আমাদের খুব একটা ভয় থাকে না অতিরিক্ত তেল খাওয়ার জন্য। তো চলো তোমাদের সেই পদ্ধতিটাই করে দেখাচ্ছি যে তেল ছাড়া কিভাবে বেগুন ভাজা করবে। তো আমি এখানে প্রথমে দুটো বেগুন নিয়েছি এবং বেগুনগুলোকে চাকা চাকা করে সমস্তকে কেটে নিয়েছি। বেগুনগুলোয় একটিও বীজ নেই, দেখতেই পাচ্ছ খুব নরম বেগুন। তো বেগুনগুলোকে আমি কেটে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওর কালো কষ জলটা বেরিয়ে যাওয়ার জন্য। এরপর আমি একটা প্লেট নিয়েছি, থালায় নুন হলুদটা মাখাতে খুব অসুবিধা হচ্ছিল, কম জায়গা, তার জন্য আমি বড় প্লেট নিয়ে ওতে সমস্ত বেগুনগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি এবং লবণ এবং হলুদের সঙ্গেও আমি বেশ কিছুটা চিনিও যোগ করেছি। চিনি দেওয়ার ফলে বেগুনটা খুব অল্প সময়ের মধ্যে নরম হয়ে যাবে, ওর ভেতর থেকে জলটা বেরিয়ে আসবে, যার ফলে বেগুন ভাজাটা খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি চিনিটাও মাখিয়ে বেগুনগুলোকে কিছুটা সময় রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি একটি প্লেটে 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং ওইগুলো সমস্ত দিয়ে শুকনো উপকরণটাকে আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এরপরে বেগুন ভাজার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এরপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, এদিকে আমি ওই কেটে রাখা বেগুনগুলো মশলাটা মাখিয়ে নেব বা শুকনো উপকরণগুলো আমি মাখিয়ে নিচ্ছি দুপাশে। দেখতে পাচ্ছ বেগুনগুলো থেকে কিভাবে জলটা বেরিয়ে গেছে এবং বেগুনগুলো বেশ কিছুটা নরমও হয়ে গেছে। তো এভাবে আমি সমস্ত বেগুনে শুকনো উপকরণটা মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কিছুটা পরিমাণ বেগুনগুলোকে এইভাবে এক পিঠ করে পরপর বসিয়ে দিয়েছি। এরপরে ওপর থেকে একটি ঢাকনা দিয়ে দিয়েছি। বন্ধুরা খেয়াল রাখতে হবে যাতে গ্যাসটা লো ফ্লেমে থাকে,
হাইতে দেওয়া যাবে না। যেহেতু আমার তেল ছাড়া বেগুন ভাজা হচ্ছে, তো সময় দিতে হবে বেগুনটা ভাজার জন্য। তো আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি, হাইতে দিইনি। তাড়াতাড়ি বেগুনটা পুড়ে যাবে, কিন্তু আমার বেগুনগুলো সেদ্ধ হবে না। তো আমি ঢাকা খুলে এক পিঠটা আবার উল্টে অন্য পিঠে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। আবারও ঢাকনা খুলে আমি আবার এক পাশ উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এইভাবে আমি সমস্ত বেগুনকে উল্টে নিচ্ছি। তো প্রায় 4 থেকে 5 বার এইভাবে ঢাকা খুলতে হবে এবং বেগুনগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে নিতে হবে। দেখতে পাচ্ছ বেগুনগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে যাচ্ছে এবং বেগুনগুলো খুব সুন্দরভাবেও নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবেই বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটা বেগুন তুলেও দেখাচ্ছি। দেখতে খুব সুন্দরও লাগছে, বুঝতেই পারবে না যেভাবে তেল ছাড়া বেগুন ভাজা যায়। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, একটি থালায় তুলে রেখেছি। এরপর বাকি বেগুনগুলোকেও ওই কড়াইতে পরপর দিয়ে দিয়েছি ভাজার জন্য। ওই পদ্ধতিতেই আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি এবং ঢাকা খুলে আবারও এক পিঠ উল্টে নেব। তো বন্ধুরা, তোমরাও এইভাবে তেল ছাড়া বেগুন ভাজা বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর হবে। তো বাচ্চাদেরকে বেশি তেল খাওয়ানো থেকে আর ভয় থাকবে না, খুব হেলদি খাবার ওটা। দেখতে পাচ্ছ আমি আবার ঢাকা খুলে নিয়েছি। এই বেগুনগুলোও আবার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকেও আমি থালার মধ্যে তুলে নিয়েছি। তো ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। তো এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করো। ধন্যবাদ।